প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আজকে তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা তৈরি করা এতটাই সহজ যে যিনি একেবারে নতুন রাঁধুনি, কোনোদিন আচার তৈরি করেননি, তিনিও যদি মনোযোগ দিয়ে আচারের রেসিপিটি একবার দেখে নেন তাহলে খুব সহজে এই আচারটা তৈরি করতে পারবেন। একেবারে অল্প উপকরণে এই আচারটা তৈরি করা যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই আচারটা সাধারণত বেশি দিন রেখে খাওয়া যায় না, তবে আজকের ভিডিওতে আমি কি করে এই আচারটা বেশি দিন রেখে খেতে পারবেন সেই টিপসও শেয়ার করেছি। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি 1 কেজি আম দিয়ে আচারটি তৈরি করছি, সেই অনুপাতে মশলা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সেই অনুযায়ী মশলার পরিমাণ কম বেশি করে নেবেন। চেষ্টা করবেন আটিটা শক্ত হয়ে গেছে এমন আম ব্যবহার করতে, তবে না পেলে অসুবিধা নেই, যে কোনো ধরনের কাঁচা আম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে চিকন চিকন করে এরকম পলে নিয়েছি। তারপর একটি সালাদ কাটারের সাহায্যে এভাবে পলে নিচ্ছি। চাইলে বটি দিয়েও এই কাজটা করা যাবে। সবগুলো আম পলে নেওয়ার পর এগুলোকে আমি আরও একবার ধুয়ে নিয়েছি। কেন ধুয়েছি সে কথা পরে বলছি। এখানে আম হয়েছে আমার মোট মেজারমেন্ট কাপে 1.5 কাপ। আমি এর সাথে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। আলতো হাতে চিনিকে আমের সাথে কচলে মাখিয়ে নেব, তারপর এটাকে ঢেকে ঘন্টা খানিকের মতো রেখে দেব। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। দেখুন চিনিটা গলে একদম জল হয়ে গিয়েছে। এবারে চিনির পানি সহ আমটাকে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আমি ছোট একটি ননস্টিকের কড়াই ব্যবহার করছি। এবার এটাকে চুলায় চাপিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। দিয়ে দেব স্বাদমতো একটু লবণ। আমি এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ ব্যবহার করেছি। লবণ যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এরপর এটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি। চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে। এবারে 4-5টি কাঁচামরিচ চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচ দেবেন না। আমার যেহেতু ঝাল পছন্দ, আমি এখানে আরও একটু কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। এই আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 10 থেকে 12 মিনিটে আপনি আচারটা তৈরি করে ফেলতে পারবেন। এবারে বলছি আম কাটার পর কেন আমি এটাকে আবার ধুয়ে নিয়েছি। আমটা কাটার সাথে সাথে আমি আচার তৈরি করতে পারিনি, অন্য একটি কাজে বিজি হয়ে গিয়েছিলাম। সেই জন্য আমটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তাতে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে রেখেছিলাম, যাতে আমটা কালো না হয়ে যায়। এতে দুটো কাজ হয়েছে, আমগুলো কালো হয়ে যায়নি এবং এই আচারটা আমি ফ্রিজে না রেখে প্রায় 1 মাসের মতো খেতে পারবো। শুধুমাত্র ডাইনিং টেবিলে রেখে দিলেই হবে, রোদেও দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। এমনিতেই এই আচারটা 1 মাসের মতো ভালো থাকবে, যেহেতু আমি ভিনেগার দিয়ে আমগুলোকে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে জল ঝরিয়ে ছেঁকে তুলে নিয়ে চিনি দিয়ে মাখিয়ে আচারটা বানানো শুরু করি। এই পর্যায়ে আমি 3 চা চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমি 3 টেবিল চামচ আস্ত ধনে, 2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরে ও 8-10টি শুকনা মরিচ শুকনা খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। আমি মশলাটা বেশি পরিমাণে তৈরি করেছি যাতে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করতে পারি। আমি এখান থেকে মাত্র 3 চা চামচ এই আচারের জন্য ব্যবহার করেছি, বাকিটা আমি রেখে দিয়েছি অন্য রেসিপিতে ব্যবহার করব বলে। যখন দেখবেন এরকম এক তারের মতো হয়েছে তখন বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। প্রায় 2-3 ঘন্টা পর আচারটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে,
এভাবে আমি দুটি কাঁটা চামচের সাহায্যে আচারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আচারটা কি সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের আমের এই ঝুরি আচারের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন। কাঁচা আমের সিজন শেষ হয়ে যাবার আগেই নিজের হাতে এই রেসিপিটা একবার হলেও তৈরি করুন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।